Agartala Municipal Corporation ni juda da hamkai rejak sambatang rokno tini phiyogirikha eba jengerikha montrokra dakar Manik Saha bono karibo tongkha Pandawa Mayor Deepak Majumdar ai kubuni councilor ro pandani bisingti juda hamkai samungni tamtam sepsap tai hapangni bakhakti bo lamati yafarjagi dong a kogrno saikhanarka montrokra Dr. Manik Saha আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পৌর নিগমের যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সূচনা ও উদ্বোধন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘক্ষণ আমাদের সামনে ওনারা আলোচনা রেখেছেন এবং আগরতলা পৌরসভার যে বিভিন্ন পৌর নিগমের যেসব কাজ উনি আমাদের সামনে রেখেছেন আমাদের অনারেবল মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত অনারেবল ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া শ্রী সাজু বাহেদে মিউনিসিপ্যাল কমিশনার উনিও স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত রয়েছেন এডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার শ্রী মিহিরকান্তি গোপ শ্রী তমাল মজুমদার ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তাছাড়া আমার সামনে যারা সম্মানিত কর্পোরেটর মহোদয়েরা উপস্থিত এবং বিশেষ করে যারা এখানে সাফাই কর্মচারীরা রয়েছেন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা অফিসার থেকে শুরু করে সমস্ত স্তরের যারা কর্মচারীর বৃন্দ মিডিয়া বন্ধুরা সবাইকে আমি অত্যন্ত আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত রয়েছেন আমরা সবাই জানি যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটাই আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন পৌর নিগম বাকি আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত তো টোটাল মিলিয়ে আমাদের এবার আরও একটা বেড়েছে আগে 20টা ছিল সব এখন এবার 21টা হয়েছে নতুন আরেকটা বিশ্রামগঞ্জে আমরা সেখানে নগর পঞ্চায়েত খুলেছি এবং সব কটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুদ্রা কথা সাধারণ মানুষের যে মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত বা আমাদের পৌর নিগমের থেকে যে আশা আকাঙ্ক্ষা যে আমি সুন্দরভাবে বাঁচতে চাই সুন্দরভাবে থাকতে চাই স্মার্টলি আমি থাকতে চাই এটা স্মার্ট শহর হিসাবে যা দরকার আমি বলবো যে এই ধরনের একটা কম্পিটিশন সবকটা যে আমাদের যে লোকাল বডি এর মধ্যে একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি মানুষও সেটাকে উপলব্ধি করতে পেরেছে মানুষও খুশি কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র সাহেব এটা বলেছেন যে সময় দিতে হবে দেখতে দেখতে সময় চলে যায় এবং সময় তাদের জন্যই যায় যারা সারাক্ষণ ধরে কাজে ব্যস্ত থাকে যারা কাজে ব্যস্ত থাকে না আমরা দেখি অনেক সময় বিরোধীদের মাঝে মাঝে কারণ কাজ কম কাজ যেহেতু কম তো কোথায় কি একটা সুযোগ পাওয়া যায় কি না সেটার দিকে তাকিয়ে থাকে আর আমাদের এদের সময় শেষ হয় না আর আমরা কাজ করতে করতে সময় শেষ হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন উনি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বাদ দিলে বাকি সময় উনি কাজ করেন তো আমাদের ডাবল ইঞ্জিনের যে সরকার আমি তো ট্রিপল ইঞ্জিনের সরকার বলবো কারণ আমাদের যে লোকাল বডিগুলো আমরা কিন্তু জয়যুক্ত হয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার তো সব মিলিয়ে এইরকম একজন ব্যক্তি আমাদের সামনের দিকে পরিচালিত করছেন তো আমরাও তো সেইভাবেই আমাদের চলতে হবে আমরাও তো সেই স্পিডকে মেনটেন করতে হবে তো সেটা আমি আজকে এখানে এতগুলো যে পরিকল্পনা বা উদ্যোগ যে গ্রহণ করেছেন আগরতলা পৌর নিগম বিশেষ করে
মাননীয় মেয়র এবং ওনার ফুল টিম, সত্যি এটা অভূতপূর্ণ। টাইম টু টাইম বিভিন্ন সময় ওনারা এই কাজটি করেন এবং এতে করে একটা আমাদের আত্মতুষ্ট, আমি বলবো না একদম এর জন্য আত্মতৃপ্তি হয়ে যাবে, আমাদের আরও কাজ করতে হবে। কিন্তু আমি দেখি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা সরকারের অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা সিভিক হসপিটাল আমরা করেছি, উদ্বোধন করেছে। কিন্তু আমার কাছে কীরকম মনে হচ্ছিল, একবার যাই, আচানক সেখানে যাই, গেলাম আমি সেখানে। এতে কি হয়, গেলে বোঝা যায় স্টার্ট তো হলো, কিন্তু স্টার্টের পরে তার অবস্থানটা কি সেটা দেখা দরকার। এবং এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, কোথাও দেখা গেল যে কোনো খামতি আছে কিনা। এটা আমাদের হিউম্যান বিইংয়ের একটা ক্যারেক্টার, যে হয়ে যাওয়ার পর বা কোনো কিছু শুরু হলো, শুরুর শেষ পর্যন্ত এন্ড টু এন্ড যেটাকে বলে, হ্যান্ড টু এন্ড সব কিছু যেন সেইভাবে চলে, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত। আরও সেটাকে আরও সম্পৃক্ত কিভাবে করা যায় তার জন্য চেষ্টা করা উচিত আমাদের সরকার, কিন্তু আমরা সেইভাবে এখন কাজ করছি। আর এখানে আমাদের যারা পুর নিগমের যারা কর্মচারীরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, আর বিশেষ করে যারা মাননীয় কর্পোরেটররা রয়েছেন, আমি একটা কথা বলবো, আমি দেখি সব জায়গায় কর্পোরেটররা প্রচুর পরিমাণে পরিশ্রম করেন এবং এটা একটা টিম। এই টিম কোনো জায়গায় যদি দেখা যায় একটা খেলার মধ্যেও যদি টিম স্পিরিট না থাকে, এই খেলা কিন্তু জিতা যায় না। কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে এখানে ফুটবল ম্যাচ আমরা দেখেছিলাম এখানে। তো আপনারা ভাবুন, প্রতিটা প্লেয়ার তার দেশের জন্য যেভাবে পরিশ্রম করছে, এবং স্পেন এবং আমাদের আর্জেন্টিনার যে খেলা, তো খেলার থেকেও কিন্তু আমাদের শিক্ষার প্রয়োজন। প্রতিটা জায়গায় কিন্তু এই যে বলে যে স্পোর্টিং স্পিরিট থাকতে হবে। তো সবাই মিলে আপনারা কাজ করছেন, এবং কেউ যদি দেখা যায় ওখানে কোনো কম কাজ করছেন, সেগুলো কিন্তু মানুষ দেখে। মানুষ যেহেতু দেখে, কাজে সবচেয়ে বড় হচ্ছে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। সুযোগ আমরা যেহেতু পেয়েছি জনপ্রতিনিধি হিসাবে, আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। এখন আমি যদি মনে করি আমি একটা পজিশন আমি চলে এসেছি, আর আমার এর মধ্যে হবে, আমরা আগরতলা শহরটা কিভাবে সাজছে আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে রিং রোড আগরতলার উপরে যাতে ট্রান্সপোর্টের যে গাড়ি ঘোড়া সেগুলো যাতে কম এখানে আসে, তার জন্য রিং রোড আমরা লেম্বুছড়ার থেকে একটা রোড যাচ্ছে, সেটা যাবে খয়ারপুর, আর একটা লেম্বুছড়ার থেকে সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা যে বাইপাসের সাথে সেটা গিয়ে যুক্ত হবে। এই যে রিং রোড হবে, অনেকে সেই রোডের মধ্যেও কিন্তু কেউ সাউথে যাবে তাদের অনেক সুবিধা হবে, কেউ নর্থে যাবে তারও সুবিধা হবে। তারও একটা কাজ শুরু হয়ে গেছে, আরেকটা অনুমোদনের অপেক্ষা। আমরা পুষ্পবন্ত প্যালেস, আমি বারবার সেটাকে জোর দেব, পুষ্পবন্ত প্যালেস, সেটা যেটা বললাম যে বিরাসত বি और আমাদের ডেভেলপমেন্ট সেটাও আমাদের করতে হবে। তো বিকাশ বি করনা হয়। তো এখানে পুষ্পবন্ত প্যালেস সেটারও ভিত্তিপ্রস্তর হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রীজি সেখানে এসেছিলেন, এবং এটা যখন হবে একটা গেম চেঞ্জার হবে, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে এই হোটেলে, এবং ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানবেন। 200 ব্যক্তির সেখানে কাজের ডাইরেক্ট সুবিধা হবে, আর ইনডাইরেক্ট আরও 200 লোকের 300 লোকের হবে। তো সেই একটা সুন্দর একটা ব্যবস্থা আমরা পুষ্পবন্ত প্যালেস হোটেল আমরা করছি। PM আবাস যোজনা আরবান, সেখানেও আমরা এত ভালো কাজ করছি। 79,878টি বাড়ির অনুমোদন হয়েছে, তার মধ্যে আমরা 96% বাড়ি অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ 76,771 বাড়ি কমপ্লিট হয়ে গেছে। বাকি 3,107 যেটি আছে সেটাও কিন্তু তৈরির পথে। PM আবাস যোজনার আরবানে 2.0 আরও 4,300 যে নতুন বাড়ির অনুমোদন হয়েছে, সেখানেও প্রায় 107 কোটি 50 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে।
এই যে যোজনাগুলো আছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান, সেখানে দেখা গেছে 2019 এবং 2022-এ আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি বন্ধুগণ। আগরতলা স্মার্ট সিটি প্রকল্প, এখানে প্রায় 581 কোটি টাকা খরচ করা হয়েছে এবং তাতে করে প্রায় 65টি প্রকল্প তার যে উদ্বোধন আমরা করেছিলাম এবং সেটা কিন্তু প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে। 1 অক্টোবর 2022 মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি স্বচ্ছ সর্বেক্ষণ 2022 মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া, স্মল স্টেটের মধ্যে, সেখানে আপনারা কিন্তু পুরস্কৃত হয়েছেন। এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। বন্ধুগণ, রাজ্যের যে 19টি শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে, এখানে মাননীয় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক মাস্টার প্ল্যান সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আগরতলা মিউনিসিপ্যালিটিতে তো হয়েছে, আমরা মাস্টার প্ল্যান এখন তো কোথায় আপনার জমি যারা আসছে এখন বাইরের থেকে, ওরা কিন্তু ইচ্ছে করলে এই মানে আমাদের যে এখন এত সুন্দরভাবে জিআই ট্যাগের মাধ্যমে এবং আমাদের স্যাটেলাইটের মাধ্যমে যে ম্যাপের মধ্যে কোথায় ওনারা এই যে ইনভেস্টমেন্ট, এতগুলো ইনভেস্টার এসছে 1200-র মতো, তারা কোথায় জমি লাগবে ওই এটা দেখেই তারা কিন্তু সিলেকশন করতে পারে। আগরতলায় চাইছে না, বিভিন্ন জায়গায়, ভারত ত্রিপুরার বহু জায়গায় এখন যেতে চাইছে। কৈলাসহরে কেউ মেডিকেল কলেজ খুলবে, কেউ বলছে আমি সাউথে খুলবো। তো এটা আমরা করতে পেরেছি বলে এটা সম্ভব। স্যাটেলাইট টাউনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের। আগরতলা শহর কনজেস্টেড হয়েছে, এর জন্য আগরতলা এবং উদয়পুর এবং ধর্মনগরে তার জন্য জমি আমরা এয়ারমার্ক করেছি। টুয়েপ যে প্রকল্প, তার মধ্যে শ্রমিকদের আগে যে 185 টাকা ছিল তাদেরকে আমরা 210 টাকা করেছি। এখন টুয়েপ প্রকল্পটা মুখ্যমন্ত্রী নগর উন্নয়নের সাথে যুক্ত হয়ে গেছে। 52 কোটি টাকা এয়ারপোর্ট রোড আপনারা দেখেছেন, সেখানেও আমরা 2 লেনকে 4 লেন করেছি, সেটারও ইনোগ্রেশন এর মধ্যে হবে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনারা নিজেরও দেখেছেন, এত সুন্দর মানে হয়েছে সেটা। এবং আমাকে যা বলা হয়েছে যে কয়েকদিনের মধ্যেই মাননীয় মেয়র সাহেব বলেছেন যে আপনার কিন্তু সময় দিতে হবে, নিশ্চয়ই আমরা যাব। তো আজকের এই কর্মসূচি আগরতলাকে একটা পরিচ্ছন্ন, সুস্থ, স্মার্ট ও টেকসই নগর হিসাবে আগামী দিন আপনারা পাবেন। এবং এর জন্য যে অঙ্গীকার এবং যে আপনারা যে ডিসিশন নিয়েছেন যে এটা করবই করব, আমি আশা করি আপনারা সেই দিশায় আপনারা কাজ করবেন। এবং আমি এখানে অনেকক্ষণ ধরে আপনারা বৃষ্টির মধ্যেও আপনারা এখানে বসে আছেন বা এসছেন, এর জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ দেব। এবং চলুন আমরা আগরতলা যে পুর নিগম এবং আগরতলার যারা 51টা ওয়ার্ড সবাই মিলে প্রতিটা ওয়ার্ড একটা কম্পিটিশনের মহল তৈরি করে আগরতলাকে একটা সুন্দর আগরতলা তৈরি করি, নতুন ত্রিপুরা তৈরি করি, নতুন ভারত তৈরি করি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বাস আশ্বাস ত্রিপুরার প্রতি রয়েছে সেটা আমরা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার।